অনেকে বলতে শোনা যায় সুস্থ থাকতে গেলে নাকি দামি দামি সবজি, দামি দামি ফল, দামি দামি খাবার খেতে হয়। আসলে দেখুন, সুস্থ থাকার সঙ্গে দামি দামি খাবার, দামি দামি ফল, দামি দামি মেডিসিন, দামি দামি সিরাপের কোনো সম্পর্ক নেই। সুস্থ থাকার মেন চাবিকাঠি হলো ডিসিপ্লিন, একটি নিয়ম শৃঙ্খলা, যেটা মেনে আপনাকে সকাল থেকে রাত্রি অবধি চলতে হবে। যেমন সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনি কি করছেন, কি ভাবছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি কাজ করছেন, এগুলো সবই কিন্তু ডিপেন্ড করে আপনি কতটা সুস্থ, কতটা অসুস্থ। তাই কোনো ব্যক্তি যদি সুস্থ থাকতে চান তাহলে তার দরকার নেই কোনো দামি দামি ফল খাওয়ার, দামি দামি সবজি খাওয়ার। নর্মাল যেসব শাকসবজি আমরা বাজারঘাটে পেয়ে থাকি, আমাদের বাড়ির চারপাশে আমরা মাঠঘাটে পেয়ে থাকি, খুব কম দামের যেসব ফল পাওয়া যায়, যেমন খুব সহজলভ্য কলা, আপনারা রোজ একটা থেকে দুটো করে কলা খেতে পারেন, রোজ একটা করে আপেল খেতে পারেন, এবং শাকসবজি আমরা খুব কম দামে খুব সহজলভ্যে বাজারঘাটে পেয়ে যাই, সেগুলো আপনারা পেট ভরে খান। এবং প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে ঘুমন, 8 থেকে 10 গ্লাস করে জল পান করুন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম 30 থেকে 40 মিনিট নিজের শরীরের জন্য ব্যয় করুন। কারণটি হলো, আপনি যদি 24 ঘন্টায় মাত্র 30 থেকে 40 মিনিট নিজের শরীরের জন্য ব্যয় না করতে পারেন, তাহলে আপনার শরীর কীভাবে ভালো থাকবে? আপনি কিসের উপর নির্ভর থাকতে চাইছেন? ডাক্তারদের উপরে, হসপিটালের উপরে? তাহলে তো আপনি অসুস্থ হবেনই, তাই না? তাই রোজ সকালবেলা দিনের শুরুতে 30 থেকে 40 মিনিট নিজের জন্য সময় দিন এবং হেলদি খাবার খান। বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না। বাইরের কোনো রকম প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, অয়েলি ফুড এসব থেকে সংযত থাকবেন। এবং সফট ড্রিঙ্কস যেমন কোকাকোলা, থামস আপ, পেপসি, এই টাইপের খাবারগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো খারাপ খাবার থাকে, পৃথিবীর মধ্যে যদি কোনো জঘন্য খাবার থাকে, তাহলে এই সফট ড্রিঙ্কস। কারণ এগুলোর মধ্যে কেমিক্যাল থাকে, রং থাকে, চিনি মেশানো থাকে, কোনো রকম নিউট্রিশন থাকে না, কোনো রকম পুষ্টি মেশানো থাকে না। তাই এগুলো থেকে আপনি যত দূরে থাকবেন ততই সুস্থ থাকবেন।